Hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers Video। এখনো যারা কিপটামি করে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখে যাচ্ছেন এটা একদমই ঠিক না, সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সো আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হওয়া কিউজে মোটরের একটা বাইক নিয়ে। যারা এসআরকে কে ভালোবাসেন, ইয়েস তুঝে দেখা তুই জানা সনম, ইয়েস এসআরকে কে যারা ভালোবাসেন তাদের জন্য এই বাইকটা। জোকস অ্যাপার্ট, যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউজে মোটরের মনস্টার এসআরকে 180। সো এই বাইকের ফুল ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি আমার কাছে দেখে ভালো লেগেছে আর ভালো লাগেনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চালানোর এক্সপিরিয়েন্সটা যেদিন চালাবো সেদিন শেয়ার করব, বাট দেখে কতটা ভালো লাগলো, জেনে কতটা ভালো লাগলো আর কি কি খারাপ লাগলো সেটা আজকে শেয়ার করব। সো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো কিউজে মোটরের এই মনস্টার এসআরকে লুকটা কিন্তু ভাই দেখতে অস্থির। ইয়েস, এত সুন্দর স্পোর্টি লুক। আমার কাছে খুব মনে হয়েছে যে একটা কম্প্যাক্ট বাইক, ঠিক আছে, অনেকটা মানে আছে না যে স্ট্রিট ফাইটার বাইক যেরকম হয়, খুবই কম্প্যাক্ট টাইপের একটা বাইক। মানে আপনি এক্সট্রা কোনো কিছু পাবেন না এখানে, যা পাবেন একদম যেটা প্রয়োজন যেটা দরকার সেই রকম একটা ফিল পাবেন এটার ডিজাইনে। এবং এটার শেপটা একদম স্লিক একটা লুক, এটার শেপটা খুবই অস্থির। হেডলাইটটা তো মাথা নষ্ট করা। হেডলাইটের ডিজাইনটা আমি যখন এদের প্রথম প্রোমোটা দেখি, হেডলাইটের ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। এত সুন্দর একটা হেডলাইট দিচ্ছে তারা, যেটা এক কথায় আপনার মন কাড়তে অবশ্যই 100% ট্রাই করবে। কিউজে মোটরের এই বাইকটা 179.8 সিসির একটা বাইক, 4 স্ট্রোক 4 ভালভ এফআই ইঞ্জিন এবং SOHC ইঞ্জিন এটাতে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু 18.2 বিএইচপি পাওয়ার 9500 RPM এ উৎপাদন করবে এবং 15.2 নিউটন মিটার টর্ক 6000 RPM এ উৎপাদন করবে, যেটা আমার কাছে কিছুটা পাওয়ারফুল, আবার কিছুটা আমার মনে হলো যে পাওয়ারটা একটু কম এই সেগমেন্টের বাইক হিসেবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম টর্কটা। এই বাইকে EFI ইঞ্জিনের পাশাপাশি আপনারা কিন্তু TCI ইগনিশন পেয়ে যাচ্ছেন। ইয়েস, দুইটা সিস্টেমের একটা জোস কম্বিনেশন আপনারা কিন্তু কিউজে মোটরের এই এসআরকে মনস্টার এসআরকে 180 তে পেয়ে যাবেন। এই বাইকটাকে পাওয়ারফুল বাইক বলার আরেকটা কারণ হচ্ছে এই বাইকে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, যেটা কিন্তু হাইওয়েতে, আর বিশেষ করে রিসেন্টলি হচ্ছে ডিম পাহাড়টা ঘুরে আসলাম। তো ডিম পাহাড় ঘোরার পরে আমার এই বাইকটা নিয়ে ভিডিও করার এই জন্যই হচ্ছে বেশি ইচ্ছা জাগছে, না হলে অনেকদিন আগে ভিডিওটা করতে পারতাম। বাট আমার মনে হয়েছে যে এই ধরনের আপহিল রোডে এই বাইকটা খুব জোস পারফর্ম করবে। আর 6 স্পিড গিয়ার বক্স থাকাতে আপনি আরও বেশি কনফিডেন্স পাবেন হাইওয়েতে। আর কি বলবো, হিল রাইডে, আপহিল রাইডে যদি যান তাহলে আমি বলবো যে এই ইনিশিয়াল যে টর্কটা আছে মাত্র 6000 RPM এই 15 টর্ক উৎপাদন করবে, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এই বাইকের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 100/80 17 সেকশনের একটা টায়ার এবং পিছনে আপনারা পেয়ে যাবেন 140/70 17 সেকশনের একটা টায়ার। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে পিছনে 140 দিছে, সামনে যদি 110 দিত। পিছনে এত মোটা চাকা, সামনে এত চিকন চাকা, হয়তো বা মাইলেজের জন্য তারা দিয়েছে। বাট আমার মনে হয় যে যদি সামনে 110 বা 120 হতো আর পিছনে 140, খেলাটা কিন্তু আমার কাছে মনে হতো যে আরো জমে যেত। এই বাইকের সামনে কিন্তু আমরা পেয়ে যাবেন আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে মোনো সাসপেনশন, যেটা কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল। আপনি আপনার হাইট অনুযায়ী, রাইডের স্টাইল অনুযায়ী, লোকেশন অনুযায়ী, কি ধরনের রাস্তায় রাইড করতেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুবই জোসভাবে। এবং সাসপেনশনটা আমি ওইখানে বসে যেটুকু লাফাইছি আমার কাছে ভালো মনে হয়েছে, বাট আমার মনে হয় যে যখন রাইড করব তখন সাসপেনশন নিয়ে আরো ডিটেল আপনাদেরকে বলতে পারবো। ব্রেকিং এর ক্ষেত্রে কিউজে মোটর কিন্তু কোনো কিপটামো করেনি। কিউজে মোটর তারা এটার সামনে দিয়েছে 260 এবং পিছনে 220 মিলিমিটারের ডিস্ক, এবং শুধু ডিস্ক দেয়নি, তারা ABS-ও দিয়েছে। এবং ডেফিনেটলি তারা সিঙ্গেল চ্যানেল ABS দেয়নি, তারা দিয়েছে ডুয়েল চ্যানেল ABS। জোস, এটা জোস। 180 সিসির বাইকে ডুয়েল চ্যানেল ABS, মানে আমার খুবই ভালো লাগে যখন কোনো বাইক এতটা কেয়ার করে বাইকারদের জন্য, এত কিছু বেশি বেশি দেয় একটা বাইকে বাইকারদের জন্য, তখন ভালো লাগে। সো এই বাইকে আপনারা ব্রেকিং এর জন্য পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS, যেটা কিন্তু মাথা নষ্ট। এই বাইকটা নিয়ে আপনি যে কোনো জায়গায় রাইড করতে পারবেন। মোটামুটি একটু খারাপ রাস্তা যেখানে অফ রোড করতে হবে সেখানেও করতে পারবেন, তার কারণে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190। সো আরামসে কোনো সমস্যা হবে না।
আপনি আরামসে এটা নিয়ে অন রোড অফ রোড দুইটাই মোটামুটি করতে পারবেন। বাট অফ রোড আমি কখনোই বলবো না যে বেশি করতে, কারণ এগুলো ভাই অফ রোডের বাইক না, এটা হচ্ছে স্ট্রিট ফাইটার লুকের একটা বাইক। এটা রাস্তায় খেলা করবে, রাস্তায় আপনারে মানে হেল্প করবে সবকিছু করতে, ঠিক আছে। এবার এটা ট্যাঙ্কিতে আসি। এটা ট্যাঙ্কিটা হচ্ছে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ইয়েস, বুকে কষ্ট লেগেছে, চিনচিন করেছে বাম পাশে। 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, কেন 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 কেন, হোয়াই 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 হোয়াই, এটা আমি আমাকে অনেকবার জিজ্ঞেস করছি যে এত জোস জোস জিনিস দিতে দিতে কেন 10 লিটারের ট্যাঙ্কি। বাট আমি তখন চিন্তা করলাম যে হয়তো বা ডিজাইনের জন্য তারা ইয়া করছে, যে বললাম যে স্লিক ডিজাইন, স্লিম ডিজাইন, হেভি জোস ডিজাইন, সেটার জন্য হতে পারে। বাট 10 লিটার ট্যাঙ্কি একটু কম হয়ে গেল না? মানে একটু মানে মিনিমাম 12 লিটার ট্যাঙ্কি দিত, তাহলে কিন্তু জিনিসটা আমার মনে হয় ভালো হইতো। এই বাইকের ওজন হচ্ছে 145 কেজি। সো খুবই আরামসে আপনি রাইড করতে পারবেন শহরে, হাইওয়েতে, সব জায়গায়। ঢাকায় জ্যামের মধ্যে চিপা চাপার ভিতরে সুই সুই করে বের হয়ে যাবেন, যেহেতু খুবই কম্প্যাক্ট ডিজাইনের একটা বাইক এবং মাত্র 145 কেজি। এটার টার্ন রেডিয়াসও মোটামুটি ভালো, খুবই ভালো। সো আপনার জ্যামের মধ্যে এই বাইক নিয়ে রাইড করতে কোনো হ্যাসেলই পোহাতে হবে না। কোম্পানি দাবি করছে, ইয়েস কোম্পানি দাবি করছে যে এই বাইক শহরে মাইলেজ দেবে হচ্ছে 35 অ্যাপ্রক্সিমেটলি। এটা ভালো করে খেয়াল রাখবেন, অ্যাপ্রক্সিমেটলি এটা 35-এর মতো দিতে পারে। আপ অ্যান্ড ডাউন ডেফিনেটলি হবে, কারণ হাতের 5 আঙ্গুল একরকম হয় না। সো সবার রাইড একরকম হবে না, ওজন একরকম হবে না, কোনো কিছু একরকম হবে না। সো এটা আপ ডাউন করবে। হাইওয়েতে আপনারা এখানে 40 পাবেন অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। কারণ এটা অ্যাপ্রক্সিমেটলি কেন বলতেছি, কারণ এটা অ্যাকুরেট নাও হতে পারে এবং এটা ডেফিনেটলি অ্যাকুরেট হবে না, ঠিক আছে। কারণ সবাই যখন রাইড করবে, এই বাইকটা কিনে যখন রাইড করবেন, তখন দেখবেন যে এটা ডেফিনেটলি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। মাঝখানে ঢুকলাম একটা বাইক সম্পর্কে বলতে। কিছুদিন আগে লঞ্চ হয়েছে এসিআই মোটর, একটা বাইক লঞ্চ করছে। এখন চিন্তা করতে পারেন যে কিউজে মোটরের মধ্যে এসিআই কেমনে ঢুকলো। কারণ ভাই এমন একটা বাইক লঞ্চ করছে যেটার জন্য আমি পুরো একটা ব্লগ নষ্ট করতে পারবো না। সো তারা হচ্ছে কি বাইক লঞ্চ করলো, ফেজারের ভার্সন 2.0, যেটার দাম হচ্ছে 2,80,000, অফার প্রাইসে 2,68,000 পেয়ে যাবেন। এবং এটাতে কি কি আছে, নতুন কালার আছে, নতুন হেডলাইট আছে। এই চলেন কিউজে মোটরটা শুনি আবার। এবার আসি বাইকের আসল চমকের জায়গায়। ভাই এই বাইকে কি দেয়নি? এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, এলইডি ইন্ডিকেটর। হেডলাইটটা খুবই অস্থির, জোস ডিজাইন, ঠিক আছে। আপনার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, মনো সাসপেনশন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল। তারপর আর কি দিছে, এটার এক্সস্টের সাউন্ডটা একটু শুনে আসি। মানে এক্সস্টের সাউন্ড অস্থির। এইরকম জোস একটা এক্সস্টের সাউন্ড দিছে। আর কি দিছে, আর কি দিতে পারে, আর কি দিতে পারে আপনাদের মনে হয়? যখন আপনারা এটা চিন্তা করবেন আর কি একটা বাইকে দিতে পারে, ইয়েস এই বাইকে দিয়ে দিছে টিএফটি মিটার। টিএফটি মিটার দিছে, এবং যেই মিটারটা আপনি দেখলে আপনি বলবেন ওয়াও 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 ওয়াও। মানে আছে না যে দেখলে এক ঝলকে দ্য ফিনিশিং। টিএফটি মিটার তো ভাই সস্তাও আছে, দামিও আছে। আপনাকে দেওয়া হয়েছে দামিটা, এবং এই মিটারের ফিনিশিং দেখলে, এই মিটারের ফাংশন দেখলে, কি নাই এই মিটারে সব ধরনের ফাংশন আছে। দিনের বেলা এক কালার রাখবেন, রাতের বেলা এক কালার রাখবেন, সব কিছু এই মিটার দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এই বাইকে, যা যা আপনি করতে চান। সো এই বাইকে একটা জোস সুন্দর বিউটিফুল টিএফটি মিটার দিছে, যেটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, প্রেমে পড়ে যাবেন এই বাইকের। সো সব শেষে যেটা বলতে চাই, এই বাইক নিয়ে আপনি কমিউটিংও করতে পারবেন, ট্যুরে যেতে পারবেন, আপনার যে কোনো সিচুয়েশনে এই বাইক ইউজ করতে পারবেন। এই বাইকটা খুবই ইউজেবল হবে। বাট এই সব কিছু যে আমি বললাম, এটা এদের ফিচার, যা যা ফিচার এবং লঞ্চিং প্রোগ্রামে যা যা দেখছি সেটার উপর ভিত্তি করে বললাম। অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যখন একটা বাইক রাইড করি, তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যখন রাইড করবো এই বাইকটা, যখন চালায় দেখবো অনেকক্ষণ, মানে এটা নিয়ে ঘাটাঘাটি করব, তখন হয়তো বা আরো অনেক ডিটেলস জেনে যাব। বাট আমার কাছে মনে হয় যে
এই বাইকটা খুবই জোস একটা বাইক। ও ইয়েস, প্রাইস বলিনি তাই না? আসেন প্রাইসটা বলি। যদিও ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখে ফেলছেন, তাও আমার মুখ থেকে শোনার তো একটা আলাদা ব্যাপার আছে তাই না? আসেন প্রাইসটা বলি। প্রাইসটা কত? এই বাইকের প্রাইস হচ্ছে 2,59,999 টাকা। এবং আমার মনে হয় ব্যক্তিগত মতামত, অবশ্যই ডেফিনেটলি আপনাদের নিজস্ব মতামত আছে, আমার মনে হয় এই প্রাইসটা জাস্টিফাই করে। কেন বললাম? তার কারণ হচ্ছে যে জিনিস দিছে। ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন, 180 সিসির একটা বাইক, আপনি সবচেয়ে বড় কথা টিএফটি মিটার পেয়ে যাচ্ছেন। অল প্যাকেজ আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগছে। তারপরেও ডেফিনেটলি আপনাদের মতামতের জায়গা আছে, যেটা কমেন্ট সেকশনে জানাবেন যে মনস্টার কিউজে মোটরের এই মনস্টার এসআরকে আপনাদের কাছে কেমন লাগলো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট সেকশনে মতামত জানাতে থাকুন। এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।